अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামের স্ত্রীগণ, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি এক ব্যক্তিকে তার মৃত্যুর পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন। সে বলল, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করল, কোন আমলের কারণে, কোন আমলের ওসিলায় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন? তখন সে মৃত ব্যক্তি বলল, আমি এক মুহাদ্দিস সাহেবের কাছে হাদিসে পাক লিখতাম। তিনি নবী পাক সাহিবে লাউলাক সাইয়াহে আফলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলেন। তখন আমিও উচ্চ স্বরে দুরূদে পাক পাঠ করলাম এবং উপস্থিত লোকেরাও আমার দেখা দেখি দুরূদে পাক পাঠ করলো। এর বরকতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমতে হক বাহা নামি জয়াদ। আল্লাহ তাআলা রহমত বাহানা তালাশ করে, আল্লাহ তাআলা রহমত মূল্য তালাশ করে না। দুরূদে পাক নাজাতের ওসিলা হয়ে গেল, বকশিসের ওসিলা হয়ে গেল, মাগফিরাতের ওসিলা হয়ে গেল। সুবহানাল্লাহ। আজও যদি কেউ দুরূদে পাক পড়ে, আল্লাহ তাআলা রহমতের প্রতি ভরসা, ইনশাআল্লাহুল করিম তার মাগফিরাতের সুসংবাদ রয়েছে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, জাহান্নাম থেকে নাজাতের সুসংবাদ রয়েছে এবং কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআতেরও সুসংবাদ রয়েছে। আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক আমরা দুরূদে পাক পড়ব। আসুন বরকতের জন্য একবার দুরূদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এর পবিত্র স্ত্রীগণের জীবনী নিয়ে আলোচনা হয়। আজকেও ইনশাআল্লাহুল করিম হযরতে সাইয়্যিদানা আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্মানিতা স্ত্রীর সংক্ষিপ্ত জীবনী আমরা ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা করব। হজরতে আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম হজরতে ইসহাক আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানদের মধ্য থেকে ছিলেন এবং আপনার মাতা হজরতে লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর ছিলেন। আল্লাহ পাক আপনাকে সব ধরনের নেয়ামত দান করেছিলেন, যেমন সৌন্দর্য, অধিক সন্তান এবং প্রচুর সম্পদ। যখন আপনাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হলো, তখন আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানদের বাসস্থান ধসে পড়ল। সমস্ত প্রাণী, যার মধ্যে হাজার হাজার উট ও হাজার হাজার গাধা ছিল, সব মারা গেল। সমস্ত ক্ষেত ও বাগান ধ্বংস হয়ে গেল, এমনকি কিছুই অবশিষ্ট রইল না। সুবহানাল্লাহ। নবীগণের তাদের ধৈর্য দেখুন, মর্যাদা দেখুন, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল দেখুন। আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও তিনি আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর কাছে যখন এই সমস্ত জিনিসের ধ্বংস ও বিনাশের খবর দেয়া হতো, তখন তিনি আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের প্রশংসা করতেন এবং বলতেন, আমার কি আছে, যা তিনি আমাকে দিয়েছিলেন
তা তিনি ফিরিয়ে নিয়েছেন। যতক্ষণ তিনি আমার কাছে রেখেছিলেন আমি তার শুকর আদায় করতে পারিনি। বিনয় দেখুন। অথচ সবচাইতে বেশি নবীগণ আলিমুসসালাতু সালাম আল্লাহ তাআলার শুকর আদায় করে থাকে, আল্লাহ তাআলার প্রশংসা করে থাকে, কিন্তু তিনি বিনয় সহকারে বললেন আমি শুকর আদায় করতে পারিনি, আমি তার ইচ্ছায় সন্তুষ্ট। এরপর তিনি আলা নবিগিনা আলাইহিসসালাতু সালাম অসুস্থ হয়ে পড়লেন। সমস্ত শরীর মোবারকে ফসকা পড়ল এবং পবিত্র শরীর ক্ষত দ্বারা ভরে গেল। এই অবস্থায় সবাই আপনাকে ছেড়ে দিল, কিন্তু আপনার সম্মানিত স্ত্রী আপনাকে ছেড়ে যাননি এবং তিনি আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের সেবা করার সৌভাগ্য অর্জন করতে থাকলেন। হযরতে সাইয়েদনা আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের এই অবস্থা কয়েক বছর পর্যন্ত স্থায়ী ছিল। কিছু বর্ণনা অনুযায়ী এই পরীক্ষা 18 বছর পর্যন্ত স্থায়ী ছিল। 18 বছর পর্যন্ত আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালাম পরীক্ষায় সম্মুখীন ছিলেন। এবং আমরা জানি সবরে আইয়ুব যাকে বলা হয়, আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের ধৈর্যের অনেকে উপমা দিয়ে থাকে যে সব কিছু ধ্বংস বিলীন হয়ে যাওয়ার পরেও তিনি আল্লাহ তাআলার শুকর আদায় করেছেন, আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, গুণকীর্তন করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসায় জিকিরে তিনি নিজের জীবনকে কাটিয়ে দিয়েছেন। হযরত আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালাম এর সম্মানিতা স্ত্রী যিনি আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের অসুস্থ অবস্থায় 18 বছর পর্যন্ত তিনি খেদমত করেছেন। সুবহানাল্লাহ। তিনি সেই পুণ্যবতী নারী যিনি এত কঠিন পরীক্ষার সময়ও ধৈর্য ও কৃতজ্ঞতার আঁচল হাত থেকে ছাড়েননি এবং আল্লাহ পাকের প্রিয় নবী হযরতে সাইয়েদনা আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের সেবা করার সৌভাগ্য অর্জন করতে থাকেন। তার নাম রহমত। আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের সম্মানিতা স্ত্রীর নাম ছিল রহমত এবং তিনি হযরতে ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের নাতনি। বর্ণিত আছে যে তিনি হযরতে ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের মতো সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন এবং অনেক ইবাদত গুজার ছিলেন। সুবহানাল্লাহ। নবীর নাতনি, একদিকে নবীর স্ত্রী। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে ইসলামী বোনেরা, পরীক্ষার এই কঠিন সময়ে হযরত আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের সম্মানিত স্ত্রী রাহমাতুল্লাহ তাআলা আলাইহা সততা ও বিশ্বস্ততার প্রতীক হয়ে আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের সাথে অবিচল থাকেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান ফাতাওয়া রাজবিয়াতে বর্ণনা করেন, পরীক্ষা ও বিপদের সময় আপনার পবিত্র স্ত্রী যার নাম রহমত বিনতে আফরাহিম বা মাইশা বিনতে ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ছিল, তিনি আপনার জন্য মেহনত ও মজদুরি করে খাবার সরবরাহ করতেন। কেমন খেদমত করেছেন হযরতে রহমতুল্লাহ তাআলা আলাইহা নিজের সম্মানিত স্বামী হযরতে আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের। আল্লাহু আকবার। তাফসিরে খাজিনে রয়েছে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহা হযরতে আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের জন্য খাবার নিয়ে আসতেন এবং আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালামের সাথে আল্লাহ পাকের প্রশংসা করতেন, হামদ করতেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এই কঠিন পরীক্ষা সত্ত্বেও হযরতে আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাতু সালাম আল্লাহ পাকের জিকির করতে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে কোনো ত্রুটি রাখেননি। সুবহানাল্লাহ। ওই সকল মহিলারা চিন্তা করে দেখুন, ভাবুন যে ঘরের মধ্যে অসুস্থতা আসুক, সমস্যা আসুক, তো
আমাদের অবস্থা কেমন হয়? আমাদের ঘরে অসুখ বিসুখ যখন লেগে যায়, বিপদ আপদ লেগেই থাকে, আমাদের অবস্থা কেমন হয়? আমাদের মাঝে ধৈর্য থাকে না। আমরা প্রতিবেশীর কাছে গিয়ে সমালোচনামূলক কথা বলি। আমার ঘরেও আজকে এই অসুস্থ, কালকে ওই অসুস্থ, আমার আজকে আয় নেই, ইনকাম নেই, আমার ঘরের মধ্যে কোনো বরকত দেখাই যাচ্ছে না। আমরা মানুষের কাছে গিয়ে সকল কথা বলে থাকি। এটি ধৈর্যের বিপরীত। ধৈর্য ধারণ করা এটি মুমিনের একটি অনেক বড় গুণ। বিপদ আপদ আসুক বা বিপদ চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে, এখন আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ধৈর্য ধারণ করা। এই সময়ও আল্লাহ তাআলার শুকর আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, যে মওলা আমার যে অবস্থা, তুমি আমাকে নাজাত দান করো, তুমি সন্তুষ্ট এর প্রতি, আমিও সন্তুষ্ট, আমাকে নাজাত দান করো। তো ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু আমাদের মাঝে ধৈর্য থাকে না। হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিসসালাতু ওয়াসসালামের পবিত্র শরীরে ফসকা ও ব্রণ বেরিয়ে এসেছিল এবং বছরের পর বছর কষ্ট যন্ত্রণা সহ্য করেও তিনি ধৈর্য ধরেছিলেন, শুকরিয়া আদায় করতেন। যখন রোগ তীব্র আকার ধারণ করলো, তখন সবাই তাকে ছেড়ে দিল এবং শুধুমাত্র হযরত বিবি রহমাতুল্লাহ আলাইহা আপনার সেবা করার সৌভাগ্য অর্জন করতে থাকলেন, দেখাশোনা করতেন এবং সব প্রয়োজনের খেয়াল রাখতেন। 18 বছর পর্যন্ত তিনি হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিসসালাতু ওয়াসসালামের পরীক্ষার সময় তার সাথে ছিলেন। ওই সকল মহিলারা যখন স্বামী অসুস্থ হয়ে যায়, তখন মুখ ফিরিয়েও দেখে না। অনেকে তো মাযআল্লাহ স্বামীকে অসুস্থ অবস্থায় ছেড়েই চলে যায়, যে আমি যার সাথে বিবাহ করলাম সে তো অসুস্থই থাকে, তার সাথে সংসার করব না, মাযআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাকে মুমূর্ষু অবস্থায় ছেড়ে চলে যায়। বা স্বামী স্ত্রী অসুস্থ হয়, দেখা যায় স্ত্রীকে ছেড়ে সে চলে যায়। যারাই এইরূপ করে, এরূপ করা উচিত নয়। আইয়ুব আলা নবিয়িনা আলাইহিসসালাতু ওয়াসসালাম 1-2 বছর নয়, 18 বছর অসুস্থ ছিলেন। ওনার সম্মানিতা স্ত্রী বিবি রহমতুল্লাহ তাআলা আলাইহা খেদমত করেছেন, খাবার এনে খাওয়াতেন, খেদমত করতেন, সব দিকে ওনার খেয়াল রাখতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামী বোনদেরকে আমল করার তৌফিক দান করুক। মনে রাখবেন, স্বামীকে স্ত্রীর উপর শাসক আল্লাহ তাআলা বানিয়েছেন, তাই স্ত্রীর উপর আবশ্যক যে সে স্বামীর আদেশ মানবে এবং তাকে খুশি রাখবে। আসুন এই বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে সিজদা করার আদেশ দিতাম, তবে আমি মহিলাকে আদেশ দিতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। এবার বুঝুন স্বামীর মর্যাদা কত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি কাউকে সিজদা করার, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার যদি আদেশ করতাম, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, মহিলা যখন তার 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর অনুগত থাকবে, তখন সে জান্নাতের যে দরজা দিয়ে চাইবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরও ইরশাদ করেন, মহিলা যদি এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর রাজি ছিল, সন্তুষ্ট ছিল, তবে সে জান্নাতে প্রবেশ করবে। ওই সকল ইসলামী বোনেরা, মহিলারা যারা বিবাহিত, একটু লক্ষ্য করে দেখুন, আমার আচরণে, উঠা বসাতে, আকার ইঙ্গিতে আমার স্বামীকে আমার প্রতি সন্তুষ্ট নাকি নারাজ। যদি নারাজ থাকে আজই ক্ষমা চেয়ে নিন, স্বামীকে রাজি রাখুন। আর যদি রাজি থাকে আরও তার খেদমত করুন, জান্নাতের পথ আসান হবে, আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে। কোনো দিন পরস্পরকে বিপদে ফেলে দিয়ে, ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত নয়। যখন বিবাহ করেছিলেন
একে অপরের সাথে আমরা ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে আমরা পরস্পরকে নিজের জীবনের সঙ্গী হিসেবে বেছে নিলাম, কিন্তু একটু পরীক্ষা আসলো, বারবার অসুস্থতা লেগে আছে, বিপদ লেগে আছে, আয়ের মধ্যে ঘাটতি হলো, ইনকাম কম হয়ে গেল, তো দেখা গেল যে বিভিন্ন ঝগড়া বিবাদ, এমনকি মাজাল্লাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। এরূপ করা উচিত নয়। একে অপরকে প্রাধান্য দিতে হবে, সম্মান দিতে হবে এবং একে অপরের খেদমত করতে হবে যদি কি একজনও যদি অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাক তার কৃপায় আমাদেরকে জান্নাত দান করুন, যেখানে নিয়ামত আর নিয়ামত, রহমত আর রহমত, স্বাদ আর স্বাদ, আরাম আর আরাম। ইসলামী বোনদের উচিত তাদের সময় নষ্ট হওয়া থেকে বাঁচানো, ঘরের কাজ সামলানো, ইবাদত করা, দ্বীনি জ্ঞান অর্জন করা এবং স্বামীর সেবাও করা। আল্লাহ তাআলার ইবাদতও করতে হবে, স্বামীর খেদমতও করতে হবে, সংসারে যে কাজ দায়িত্ব রয়েছে সেটিও পালন করতে হবে, স্বামীর খেদমতও করতে হবে, জ্ঞান অর্জনও করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালামের এই অবস্থা কয়েক বছর কেটে গেল। তারপর এমন একটি ঘটনা ঘটল যে আপনি আলা নবিগিনা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আমাকে কষ্ট স্পর্শ করেছে এবং তুমি সব মেহেরবান রহমকারী, দের চেয়ে বড় মেহেরবান রহমকারী। আল্লাহ পাক আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং পরীক্ষা ও কষ্ট দূর করে দিলেন। তাফসিরে খাজানুল ইরফানে রয়েছে, পরীক্ষা দূর হওয়ার ঘটনা এভাবে ঘটেছিল যে হযরত আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালামকে বলা হলো, আপনি জমিনে পা মারুন। তিনি পা মারলেন, একটি ঝর্ণা প্রবাহিত হলো। হুকুম দেয়া হলো, এ থেকে গোসল করুন। গোসল করতেই শরীরের বাইরের সমস্ত রোগ দূর হয়ে গেল। তারপর আপনি 40 কদম চললেন, অতঃপর আবার জমিনে পা মারার হুকুম হলো। তারপর আপনি পা মারলেন, তা থেকেও একটি ঝর্ণা প্রবাহিত হলো, যার পানি অত্যন্ত ঠান্ডা ছিল। তিনি আলা নবিগিনা আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে তা পান করলেন। এতে বাতেন, শরীরের ভিতরের সমস্ত রোগ দূর হয়ে গেল এবং আপনি সর্বোচ্চ পর্যায়ের স্বাস্থ্য লাভ করলেন। এখানে আকীদার একটি বিষয় হচ্ছে যে অনেকে বলে থাকে মাযাল্লাহ আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাম এর শরীরের মধ্যে পোকা ধরেছিল, নাউজুবিল্লাহ। মনে রাখবেন, ভারী শরীয়তে রয়েছে এমন নবীদের এমন কোনো রোগ হতে পারে না যে রোগ দিয়ে মানুষ ঘৃণা খায়। তারা এই সকল রোগ থেকে পবিত্র। অসুস্থ হয়েছিলেন, যাদের শরীর ইন্তেকালের পর, জাহেরি পর্দা করার পর মাটি বক্ষণ করতে পারে না, তাদের জীবদ্দশায় পোকা কিভাবে শরীর বক্ষণ করবে? এটা তো জ্ঞানেও আসে না। তো এরূপ যারা আকীদা পোষণ করে, এটা আকীদা সঠিক নয়, তওবা করা উচিত। হযরত সাইয়েদনা আইয়ুব আলা নবিগিনা আলাইহিসসালাম পরীক্ষায় সফল হলেন এবং যখন এই পরীক্ষার সময়কাল শেষ হলো, তখন আল্লাহ পাক আপনাকে আগের চেয়েও বেশি নিয়ামত দান করলেন। সুবহানাল্লাহ। ধৈর্যের ফল দেখুন। ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, কৃতজ্ঞ বান্দা হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই প্রিয় নবীকে সব কিছু তার চেয়েও বেশি নিয়ামত দ্বারা ধন্য করলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, পারা 17 সূরা আম্বিয়া আয়াত নম্বর 84, কানজুল ঈমানের অনুবাদ, এবং আমি তাকে তার পরিবারবর্গ এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দান করলাম আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। হযরত ইবনে মাসউদ ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং অধিকাংশ মুফাসসিরিনগণ বলেন যে আল্লাহ তাআলা আপনার সমস্ত সন্তানকে জীবিত করে দিয়েছিলেন এবং আপনাকে ততগুলোই সন্তান দান করেছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বিতীয় বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা আপনার
স্ত্রীকে পুনরায় যৌবন দান করেছিলেন এবং তাদের অনেক সন্তান হয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে পরীক্ষা ও বিপদ আপদে ধৈর্য ধারণ করার শিক্ষা পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের তার কৃপায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। যদি বিপদ, সমস্যা, কষ্ট, অভাব, মনোমালিন্য, ঋণ আসে, তবে আমরা যেন চিৎকার না করে, সমালোচনামূলক কথা না বলে আমরা ধৈর্য ধারণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ধৈর্য সম্পর্কে কি ইরশাদ করেন শুনুন। যে ধৈর্য ধারণ করতে চাইবে আল্লাহ পাক তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন এবং ধৈর্যের চেয়ে উত্তম ও প্রশস্ত কোনো দান কাউকে করা হয়নি। ধৈর্য এটি হলো আলো, ধৈর্য অর্ধেক ঈমান। মুমিনের ব্যাপারে আশ্চর্য লাগে যে তার প্রত্যেকটি ব্যাপারই কল্যাণের উপর। এটা শুধু সেই মুমিনের জন্যই যাকে যখন আনন্দ লাভ হয় তখন সে কৃতজ্ঞতা আদায় করে, কারণ তার জন্য এটাই উত্তম। আর যদি কষ্ট পৌঁছে তখন সে ধৈর্য ধারণ করে, তবে তার জন্য এটাই উত্তম। হযরতে ফতাহ মুসলি রহমতুল্লাহ তাআলা এর স্ত্রীর পায়ে হোঁচট লেগেছিল, যার ফলে তার পায়ের নখ ভেঙে গিয়েছিল। কিন্তু তিনি আহাজারি করার পরিবর্তে, বিলাপ করার পরিবর্তে, চিৎকার দেওয়ার পরিবর্তে, কান্না করার পরিবর্তে তিনি হাসতে লাগলেন, মুচকি হাসি দিলেন। হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, পায়ের নখ বের হয়ে গিয়েছে, বিলাপ করেননি, চিৎকার দেননি, বরং তিনি মুচকি হাসলেন। আরজ করা হলো, আপনার কি ব্যথা অনুভব হচ্ছে না? ইরশাদ করলেন, হ্যাঁ ব্যথা তো হচ্ছে, কিন্তু এই ব্যথার উপর প্রাপ্ত সওয়াবের মিষ্টতা আমার অন্তর থেকে ব্যথার তিক্ততা দূর করে দিয়েছে। সত্যও বলে দিলেন। জিজ্ঞাসা যখন করা হলো যে আপনার কি ব্যথা অনুভব হচ্ছে না, তিনি বলেন হ্যাঁ হচ্ছে, তবে এই ব্যথাতে ধৈর্য ধারণ করার যে সওয়াবের যে মিষ্টতা, সেই ব্যথার তিক্ততাকে দূর করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও যে কোনো পরীক্ষা আমাদের জীবনে আসে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। কোনো দিন মুখ দিয়ে এমন কথা শব্দ বের না হয় যেটা দিয়ে যে আখিরাতের বিশাল যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পক্ষ থেকে যে সওয়াব প্রতিদান রয়েছে হাতছাড়া হয়ে না যায়। আপনার কষ্ট অনুভব হলো, আপনি অধৈর্য হয়ে গেলেন, সে কষ্ট কি দূর হয়ে যাবে? কোনো দিন না। যদি ধৈর্য ধারণ করেন তাহলে দ্রুত কষ্ট দূর হবে, এবং ধৈর্য ধারণ করেছেন বিদায় আখিরাতের প্রতিদান তো আছেই, সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়েছে। আর যদি এর বিপরীত করেন, অধৈর্য হয়ে যান, কষ্ট তো দূর হবেই না, ধৈর্য ধারণ করার যে সওয়াব সেটিও হাতছাড়া হয়ে গেল। তো আমাদের বুজুর্গানে দিন রাহমাহুমুল্লাহ মুবিন আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে নেয়ামত পেলে আল্লাহর শুকরিয়া আদায় করো, আর যদি কোনো বিপদের সম্মুখীন হও তাহলে ধৈর্য ধারণ করো। এবং কোরআনুল কারীমে আমরা পড়েছি, শুনেছি উলামায়ে কেরাম থেকে, ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। অনেক সময় যখন বিপদ আপদ যখন চলে আসে, তখন আল্লাহ পাকের দরবারে অনেকে বিপদ থেকে নিরাপত্তা চাওয়ার পরিবর্তে এভাবে দোয়া করতে শোনা যায়, ইয়া আল্লাহ তুমি আমাকে যা পরীক্ষাতে সম্মুখীন করতে চাও করে দাও, আখিরাত থেকে আমাকে বাঁচিয়ে নাও। তো এভাবে দোয়া করা উচিত নয়। দুনিয়াতেও নিরাপত্তা, আখিরাতেও নিরাপত্তা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ফরমান হলো, আল্লাহ পাকের কাছে নিরাপত্তা চাওয়ার চেয়ে প্রিয় কোনো প্রশ্ন চাওয়া নেই। একবার হযরতে সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি কোনো কঠিন রোগে আক্রান্ত হলেন। একদিন তিনি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, যদি এতে তোমার সন্তুষ্টি থাকে তবে তুমি আরও বৃদ্ধি করে দাও। এই কথা আপনার শেখ হযরতে সাইয়েদনা ইমাম মুসলিম বিন খালিদ জঞ্জি রহমতুল্লাহ তাআলা আলাইহি শুনলেন। তখন তিনি সতর্ক করে বললেন, হে মুহাম্মদ, এমন বলো না, বরং আল্লাহ পাকের কাছে নিরাপত্তার দোয়া চাও, কারণ আমি ও তুমি
বিপদ সহ্য করার যোগ্যতা রাখি না। অনেক সময় মানুষ নিজের জন্য বা অন্য কারো জন্য পরীক্ষা চায়, তারপর যখন তার উপর পরীক্ষা আসে তখন ধৈর্য ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। হযরতে সৈয়দনা সামনুন রহমতুল্লাহ তাআলা একবার নিজের জন্য পরীক্ষা চেয়ে এভাবে তিনি কবিতায় বললেন, আমার জন্য তোমার ছাড়া অন্য কিছুতে কোনো অংশ নেই, সুতরাং তুমি যেভাবে চাও আমাকে পরীক্ষা করো। এরপর হযরতে সৈয়দনা সামনুন রহমতুল্লাহ তাআলা কঠিন রোগে আক্রান্ত হলেন এবং কষ্টের কারণে মাদ্রাসার দরজায় দরজায় যেতেন এবং বাচ্চাদেরকে বলতেন, তোমরা তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া মিথ্যাবাদী চাচার জন্য দোয়া করো। অর্থাৎ উনি কঠিন পরীক্ষায় সম্মুখীন হলেন। তিনি আলা নবিগিনা আলাইহিস সালামের সম্মানিতা স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অত্যন্ত মর্যাদাপূর্ণ খেদমতে দেরিতে উপস্থিত হলেন। আইয়ুব আলা নবিগিনা আলাইহিস সালাম তিনি শপথ করলেন তার স্ত্রী দেরিতে আসার কারণে যে তোমাকে 100টি বেত্রাঘাত করব। সুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক তাকে 100টি কাঠির ঝাড়ু মারার আদেশ দিলেন। এই প্রসঙ্গে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 23 পারাতে ইরশাদ করেন, এবং আমি বললাম তোমার হাতে এক গুচ্ছা কাঠি নাও, তা দিয়ে আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না। শারঈ হিলা যে অনেক সময় করা যায়, এই আয়াতে কারিমা থেকে উলামায়ে কেরামরা দলিল দিয়ে থাকেন যে উনি 100টি বেত্রাঘাত করার শপথ করেছিলেন। পরিশেষে তো যখন তিনি সুস্থতা লাভ করলেন, এখন স্ত্রীকে যেহেতু তিনি শপথ করে নিয়েছিলেন 100টি বেত্রাঘাত করবেন, পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা 100টি কাঠি ঝাড়ুর একত্রিত করে একবার আঘাত দিতে বললেন যে তোমার কসম আদায় হয়ে যাবে। আইয়ুব আলা নবিগিনা আলাইহিস সালামের সম্মানিতা স্ত্রী হযরতে বিবি রহমতুল্লাহ তাআলা আলাইহা, তিনি আইয়ুব আলা নবিগিনা আলাইহিস সালামের জীবদ্দশায় তিনি ইন্তেকাল করলেন এবং সিরিয়াতে তাকে দাফন করা হয়। এমন পুত পবিত্র সম্মানিতা স্ত্রী যিনি নিজের স্ত্রীর খেদমত করেছেন, যার আলোচনা কোরআনুল কারীমের মধ্যেও এসেছে। আমাদের যারাই এই অনুষ্ঠান দেখছেন, ইসলামী বোনেরা, ইসলামী ভাই হোক, ইসলামী বোন হোক, স্বামী স্ত্রীর এবং স্ত্রীর স্বামীর খেদমত করলে সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলার দয়া পাওয়া যায়। পরস্পরকে বোঝা, পরস্পরের সাথে ভালোবাসা প্রদর্শন করা, এটি অত্যন্ত জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পর্ব থেকে যা আমরা শিখলাম, শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামী বোনদেরকে, মহিলাদেরকে স্বামীর সম্মান করার, খেদমত করার আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামীর নাফরমানি থেকে, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি থেকে ইসলামী বোনদেরকে, ইসলামী ভাইদেরকে বাঁচার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।